প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা খুব ভালো খবর আছে। কয়েকজন কলেজ টিচার যারা নাকি পরীক্ষক, তাদের সাথে কথা হলো যতটুকু জানা গেল খুবই ভালো লাগতেছে, তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে খাতা মূল্যায়ন নিয়ে। খাতাটা আসলে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে এবং তোমাদের আসলে পাশের হার কেমন আসবে বা এ প্লাস কতটুকু আসবে সেগুলো নিয়ে মোটামুটি একটা আপডেট জানতে পারছি। যতটুকুই জানতে পারছি ততটুকুই আমি তোমাদের দিচ্ছি। মূলত ইতিহাসে এই প্রথমবার বাংলা প্রথম পত্রর উত্তরপত্র দেওয়া হয়েছে যে কিভাবে নাম্বারটা দিবে টিচাররা। তো এইটা কিন্তু খুব ভালো একটা খবর, কারণ টিচাররা কিন্তু নিজেদের মন মতো যখন নাকি নাম্বার দেয় তখন কিন্তু এক এক ধরনের বা এক এক জায়গায় এক এক ধরনের টিচার এক এক রকমভাবে নাম্বার দেয়। কেউ অল্প হইলে একেবারে কাইটা দেয়, নাম্বার দিতে চায় না, আর কেউ একটু বেশি অল্প লিখলেই খুব বেশি নাম্বার দেয়। এর ফলে যেটা হয়, একই ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু টিচার ভিন্ন ভিন্ন টিচারের কাছে যাওয়ার ফলে ভিন্ন ভিন্ন নাম্বার পায়। তো এই জিনিসটা এবার কিন্তু হওয়ার চান্স খুবই কম, কারণ বোর্ড থেকে উত্তরপত্র দিয়ে দিছে এবং কিভাবে মার্কস দিবে, কতটুকু হইলে কোন ধাপে কতটুকু মার্কস দিবে সেটার স্পষ্ট নির্দেশনা সৃজনশীলই দিয়ে দিছে। সো আর যেগুলো এমসিকিউ সেগুলো তো কম্পিউটারের মাধ্যমে দেখা হবে, আর বাংলা দ্বিতীয় পত্রের যেই গ্রামার পার্ট সেটা তো সঠিক উত্তর হইলেই নাম্বার। এখানে তো আর কিছু বলার নাই। তবে এই সৃজনশীলে কিন্তু অনেক বেশি ভ্যারি করে। সো এই জিনিসটা যেহেতু এবার স্পষ্ট নির্দেশনা আসছে, সো এই কারণে প্রায় সারা বাংলাদেশই একটা ভালো একটা মানে প্রায় সবাই একটা স্ট্যান্ডার্ড মানের মার্কস পাবা। সো তোমাদের মার্কসের মোটামুটিভাবে সিমিলারিটিস থাকবে। আর যেহেতু এক বোর্ডের খাতা আরেক বোর্ডে যাচ্ছে না, সো বোর্ডের টিচাররা তো নিজেদের বোর্ডের খাতাকে একটু হলেও সফটলি মূল্যায়ন করে, যে আমার বোর্ডের বাচ্চাকে ফেল করাবো কেন। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদেরকে স্বস্তির খবর যদিও আগে দিয়েছে, আমি আবার মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এবার কিন্তু খাতা পুনর্মূল্যায়ন হবে। তাই বাই এনি চান্স যদি তোমার মার্কসটা সঠিক না আসে, অর্থাৎ তুমি পরীক্ষা দিছো 80-90-এর বাট পাইছো হয়তো বা 40-50-60, তখন তুমি কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করবা। চ্যালেঞ্জ করলে খাতাটা আবার পুনর্মূল্যায়ন হবে, আর পুনর্মূল্যায়ন হবে বিধায় টিচাররা আরও খুব ভালো মতো এখনই খাতাটা দেখতেছে, যেন তার নামে কোনো কমপ্লেইন না যায়। কারণ খাতা তো এবার শুধুমাত্র রিচেক হবে না, নাম্বারগুলো গুনে দেখবে না, একেবারে খাতাটা পুনর্মূল্যায়ন করে দেখবে তুমি কি আসলেই কত পাওয়ার যোগ্য ছিলা, তোমাকে কম দিছে কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই টিচার আবার পানিশমেন্টের মুখোমুখি হবে। তাই তোমাদের খাতাটাও এবার খুব ভালো মতোই দেখা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে। তাই যদি কেউ মানে হালকা পাতলা ফুল মার্কস অ্যান্সার করছো, তাহলেই তার পাশের সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। যাই হোক, আশা করি তোমাদের এই খবরটা শুনে ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে অ্যাটলিস্ট, যে না সবাই মোটামুটিভাবে এবার একটু সমতার মাধ্যমে হবে। তাই তোমাদেরকে আসলে খবরটা দিলাম। আল্লাহ হাফেজ।